হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মার্কেট সাইকোলজির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত এই ভিডিওতে অ্যান্ড আগামী যত এপিসোড আসবে মার্কেট সাইকোলজির, আমরা বোঝার ট্রাই করব মার্কেটের বিহেভিয়ার। মানে মার্কেটে যে বিহেভিয়ার, মার্কেটের যে প্যাটার্ন, মার্কেট বারবার রিপিট করে, আমরা ট্রাই করব মার্কেটের বেস্ট বেস্ট রিপিটেবল বিহেভিয়ার খোঁজার। অ্যান্ড ওই বিহেভিয়ার খুঁজে আমরা আমাদের স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করব। অ্যান্ড আমরা প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস করব। অ্যান্ড আপনি যদি মার্কেটকে ঠিকভাবে অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে আপনি আমার এই ভিডিও অ্যান্ড আমার সম্পূর্ণ যত ভিডিও ইন ফিউচার আসবে, সবগুলো ভিডিও আপনি কমপ্লিট দেখবেন। তাহলে আপনিও আমার সাথে সাথে আপনার একটা চর্চা হয়ে যাবে। আপনিও কি ডেইলি রেগুলার মার্কেট দেখতে পারতেছেন উইথ 10 থেকে 20 মিনিটের ভিতরে আমি সবগুলা বিষয় এক্সপ্লেন করব। আমি যতটুকু জানি ততটুকুই আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, সো আমি শুরুতেই মান্থলি টাইম ফ্রেম আছে এখানে দেখতে পারতেছেন। সো আমরা মান্থলি টাইম ফ্রেমে যে অ্যানালাইসিস, আমরা রেগুলার মান্থলি টাইম ফ্রেমে আমাদের অ্যানালাইসিস করার কোনো দরকার নেই। আমরা যেহেতু ইন্ট্রাডে বা সুইং ট্রেডের জন্য মার্কেটের অপরচুনিটি ফাইন্ড আউট করি, বেস্ট এন্ট্রি, সো সেক্ষেত্রে আমরা ডেইলি টাইম ফ্রেম দেখবো, বিকজ ডেইলি টাইম ফ্রেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দেখেন, মার্কেট সবসময় একটা সাইকেল রান করে। সো যারা ক্রিপ্টো সাইকেল সম্পর্কে জানেন না, তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন। ওই ভিডিওতে আমি ক্রিপ্টো সাইকেল সম্পর্কে আলোচনা করছিলাম। সো এই ভিডিওতে আমি বর্তমান যে সাইকেল, সেটা হচ্ছে মার্কেটের সাইডওয়েজ সাইকেল। সো এই সিচুয়েশনে মার্কেটে দেখেন বায়ার্স উইক, সেলার্স উইক, ঠিক আছে, যার কারণে মার্কেটে কোনো ভালো মোমেন্টাম বা ভলাটিলিটি নাই। ঠিক আছে, মার্কেট কি একভাবে অনেক দিন যাবত অনেক জায়গায়, ঠিক আছে, এভাবে স্টাক হয়ে গেছে। সো দেখেন, বেস্ট প্রাইস অ্যাকশন ফাইন্ড আউট করার জন্য আমি সিম্পলি কি করলাম, এইখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা সাপোর্ট ড্র করে নিলাম। দেখেন মার্কেট কত এক্স্যাক্ট ভাবে এই সাপোর্ট আর এই রেজিস্ট্যান্স থেকে বায়ার সেলার্সের যে প্রাইস অ্যাকশন, এটা কত ইজিলি ক্রিয়েট হয়েছে। তো দেখেন ফার্স্টে কি ছিল, এখানে ট্রেন লাইন ছিল, অ্যান্ড ট্রেন লাইন কি করে মার্কেট ব্রেকআউট দেয়। সো এই ব্রেকআউটে কি অনেক বায়ার্স অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়, যারা যত বায়ার্স এখানে অ্যাক্টিভ হয় তাদের স্টপ লস কোথায় ছিল, তাদের স্টপ লস ছিল নিচে। নিচে থাকার কারণে দেখেন মার্কেট সিম্পলি কি খুব ফাস্ট নিচে আসে অ্যান্ড সব বায়ারদের স্টপ লস হিট করে। হিট করার পর দেখেন মার্কেট সিম্পলি নিচে যে সাপোর্টটা ড্র করছি, সাপোর্ট ড্র করার কারণ কি, এখানে কি বায়ার্সরা ট্র্যাপ হয় অ্যান্ড বায়ার্সদের স্টপ লস কি ইনস্টিটিউশনালস অ্যান্ড বিগ প্লেয়ার্স যারা আছে, যারা বড় বড় মার্কেট অপারেট করে, ঠিক আছে, তারা কি করে এখানে আসে এখান এখান থেকে সাপোর্ট নিচ্ছে ফার্স্ট ওয়ান ক্যান্ডেলই। জাস্ট কালকে মার্কেট অনেক ভালো ছিল, যার কারণে মার্কেট এখান থেকে কি অনেক ভালো কি র্যালি দিছে। দেন আমরা এখান থেকে কি সাপোর্ট তৈরি করে নিলাম। দেখেন মার্কেট একবার, দুইবার, তিনবার, চারবার এখান থেকে ব্যাক টু ব্যাক পুল ব্যাক এখান থেকে আমরা কি পাচ্ছি। ঠিক আছে, সো ইন ফিউচার যদি আমরা এখন 4 আওয়ারে চলে যাই, ঠিক আছে, 4 আওয়ারে যাওয়ার পরে দেখেন মার্কেট মার্কেটের যে কন্ডিশন, ঠিক আছে, বিটিসি আমি ডেইলি অ্যানালিসিস করি না, এর আগে অনেকদিন করি নাই, বিকজ আপনি মার্কেটের কন্ডিশন দেখেন, এখানে এক একটা ক্যান্ডেল এত বড় বড়, এক একটা উইক এত বড় বড়, ঠিক আছে, যার কারণে মার্কেট ঠিকভাবে কি অ্যানালাইসিস করাও যাচ্ছিল না। ইন 1 আওয়ার টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম অনেক বেশি ভলাটাইল। বাট আমরা প্রিভিয়াস ডে দেখবো, আমরা এত পিছিয়ে দেখবো না। দেখেন প্রিভিয়াস ডেতে দেখেন মার্কেট অনেক বেশি কিন্তু ভালো মোমেন্টাম এখানে আমরা দেখতে পারতেছি। অ্যান্ড মার্কেট দেখেন একটা পুল ব্যাক পেন্ডিং, বিকজ এই পুল ব্যাক পেন্ডিং এর একটাই কারণ, কারণ মার্কেট কখনোই 360 অ্যাঙ্গেলে বাইং হয় না। মার্কেট অবভিয়াসলি পুল ব্যাক দিবে, হায়ার লো বানাবে, অ্যান্ড এভাবে কিন্তু মার্কেটের যে রানিং সিস্টেম এভাবে চলতে থাকে। ঠিক আছে, দেন যদি দেখি মার্কেট এখানে কি করছে, মার্কেট ফার্স্টে উপরে গেছে, ব্রেকআউট করছে, অ্যান্ড এখানে সেলারদের যে স্টপ লস, সব স্টপ লস কি মার্কেট এখান থেকে বায়ার্সরা নিয়ে নিছে। সো এখানে দেখেন, এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে এখানে কি বায়ার্সরা আসে। ঠিক আছে, যত বায়ার্স ছিল এই 4 আওয়ার টাইম ফ্রেমে, সব বায়ার্সরা কি এটার উপরে এখানে বাইং করে। সো যারা বাইং করে এখানে তারা ট্র্যাপ হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে ট্র্যাপ ট্রেডিং। সো নেক্সট আমরা দেখতে পারতেছি মার্কেট সেলিং, এখান থেকে একটা ভালো কিন্তু ভলিউমের ক্যান্ডেল হয়েছে, বাট কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি সেলিং হয় নাই, বিকজ যত ফেক ব্রেকআউট আপনি দেখবেন, দেখেন মার্কেট এখান থেকে কি ব্রেকআউট দিছে, ঠিক আছে, তুরন্ত মার্কেট বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে আর মার্কেট কি ডাউন ট্রেন্ড। অ্যান্ড প্রিভিয়াসলি দেখেন, যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে মার্কেট টাচ করছে রেজিস্ট্যান্সে, সেলিং, টাচ করছে সেলিং, অনেক বড় বড় সেলিং। বাট এবার দেখেন মার্কেট টাচ করছে, সেলিং হয় নাই, আবার মার্কেট পুল ব্যাক নিচ্ছে, আবার মার্কেট করতেছে, অনেক টাইম নিতেছে। ঠিক আছে, যার কারণে আমরা বুঝতে পারলাম যে মার্কেট প্রিভিয়াস ডে এর মতো যে প্যাটার্ন, ওই প্যাটার্ন বা ওই প্রিভিয়াস ডে এর যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার ফলো করবে না। সিম্পলি কি করবে, বায়ার্স এখান থেকে বাইং করবে। ঠিক আছে, তো যার কারণে এই সাইকোলজির কারণে আমরা এখান থেকে বাইং এর প্ল্যান করছি।
সো আপনি আমরা হচ্ছে নেক্সট ডে যখন দেখবো যে মার্কেট বাইং হয়েছে কিনা, ঠিক আছে, তখন আমরা অ্যানালিসিস করব যে এখানে আমাদের পারফেক্ট এন্ট্রি অ্যান্ড আমি কোন লেভেলস থেকে এন্ট্রি নিলাম সবগুলো বিষয় কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে থাকি, ওখানে জয়েন করবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এগুলা অ্যানালাইসিস আপনারা দেখতে পারবো, ঠিক আছে। সো যদিও দেখি যে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোনের ভিতর আছে, যদি আমরা এই জোন থেকে যখন মার্কেট বের হবে তখনই আমরা ট্রেড ফাইন্ড আউট করার ট্রাই করব। আদারওয়াইজ আমরা এই জোনের ভিতরে ট্রেড করব না, লস করার পসিবিলিটি অনেক হাই চান্স থাকে। দেন যদি ইথেরিয়ামে চলে যাই, যেহেতু বিটিসি অ্যানালাইসিস করা শেষ অ্যান্ড বিটিসির সাথে ইথেরিয়ামের একটা কোরিলেশন সিস্টেম আছে, যার কারণে আমরা বিটিসিতে যেহেতু ক্লিয়ার স্ট্রাকচার পাইছি, যার কারণে হচ্ছে আমরা কি ইথেরিয়ামে আমরা অ্যানালাইসিস করব না, বিকজ যেহেতু বিটিসি ক্লিয়ার স্ট্রাকচার, সেক্ষেত্রে আমরা বিটিসিতেই প্ল্যান করব আমরা, আদারওয়াইজ ইথেরিয়ামে মাথা ঘামাবো না। এখন আমি চলে যাব হচ্ছে গোল্ডের আগে হচ্ছে আমি ডিএক্সওয়াই ডলার ইন্ডেক্সটা আমি একটু অ্যানালাইসিস করে দেখাই আপনাদেরকে, বিকজ ডলার এটা হচ্ছে ইয়া করা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই ডলারের উপর নির্ভর করে হচ্ছে কোরিলেশন, ঠিক আছে। যেমন ইউএসডি, ইউএসডি জিবিপি, ইউএসডি ক্যাড, ইউএসডি জেপিওয়াই, এগুলো হচ্ছে কোরিলেশন অনেক ম্যাটার করে। যদি দেখেন ইউএসডি, যদি সরি ডলার যদি মার্কেট ফল করে তাহলে ইউএসডি জিবিপি ইউএসডি, ঠিক আছে, আরও যত কারেন্সিস আছে, ঠিক আছে, ঠিক আছে, মেজর্স কারেন্সিস আছে, ওইগুলো কি করবে, ওগুলো হচ্ছে বাইং হবে, মানে মার্কেট আপে থাকবে, ঠিক আছে, যদি ডলার্স ফল করে। আদারওয়াইজ ইউএসডি কি, ইউএসডিও সাথে সাথে ফল করবে ডিএক্সওয়াই এর সাথে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ডিএক্সওয়াই এর খেলা। সো দেন দেখেন, যদি আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাই, উইকলি টাইম ফ্রেমে মার্কেটে ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছেন, মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে কি গুড প্রাইস অ্যাকশন নিতেছে, এখান থেকে কি গুড প্রাইস অ্যাকশন মার্কেট নিছে। সো যেহেতু মার্কেট এখান থেকে সেলিং হয়েছে, ঠিক আছে, সো আমরা এক্সপেক্ট করতে পারতেছি যে মার্কেট এখানে আসবে অ্যান্ড এখান থেকে কি মার্কেট আবারও কি বাইং হবে। সো আমরা জাস্ট ওয়েট করতেছি পারফেক্ট একটা অপরচুনিটির জন্য, কখন মার্কেট নিচে আসবে অ্যান্ড কখন আমরা এখান থেকে ডলার আবারও উপরে যাবে, তখন কিন্তু কি ইউএসডি ক্যাড, ইউএসডি জেপিওয়াই, গোল্ড, এগুলোর মোমেন্টাম কি অনেক লো হতে পারে, অ্যান্ড ইউএসডি ক্যাড, ইউএসডি জেপিওয়াই, এগুলো কি মার্কেট অনেক আপে যাওয়ার চান্সেস অনেক হাই। দ্যাটস ওয়াই এই ডিএক্সওয়াই হচ্ছে আমাদের অ্যানালাইসিস করার কারণ। দেন যদি আমরা চলে যাই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে, দেখেন ডেলি টাইম ফ্রেমে আমি কোন লেভেলে হচ্ছে এখানে সাপোর্ট তৈরি করলাম, আপনারা একটু রাইট নাও খেয়াল করবেন। আমি যে লেভেলে সাপোর্ট তৈরি করছি, দেখেন এই সাপোর্টটা কত স্ট্রং, বিকজ প্রিভিয়াস ডেলি টাইম ফ্রেমে দেখেন একবার, দুইবার, টানা তিনবার মার্কেট রিজেকশন তো দিছে, বাট মার্কেট এই লেভেলসটাকে ব্রেক করতে পারতেছে না, ঠিক আছে, অ্যান্ড এইখানেও কি মার্কেট ব্রেক করতে পারে নাই, তার মানে কি এই লেভেলসটা অনেক স্ট্রং, যখন ফল করবে তখন মার্কেট ইজিলি এখানে চলে আসবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা এতটুকু দেখতে পারতেছি। দেন যদি দেখি আমরা এই লেভেলসে কি মার্কেট স্ট্রং সেলিং হয়েছে অ্যান্ড এখানে কি বাইং আসছে অ্যান্ড সেলিং আসছে, বাইং আসছে, স্টিল সাপোর্ট কিন্তু এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে নিচে, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ডলার ইন্ডেক্সটা নিলাম। দেন যদি আমরা চলে যাই হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে বা 1 আওয়ার টাইম ফ্রেমে, তাহলে স্ট্রাকচার আরও ক্লিয়ার আমরা দেখতে পারবো। তো দেখেন এইখানে যেহেতু মার্কেটের ফুল কন্ডিশন এখানে দেওয়া আছে, দেখেন মূলত বিষয়গুলো হচ্ছে যখন এখান থেকে ফেক ব্রেকআউট হয়, এখানে কি বায়ার্সরা আসে, দেন কি সেলার্সরা এখানে আসে, দেন কি বায়ার্সরা এখানে আসে, তার মানে কি সেলার্স ট্র্যাপ হয়ে গেছে, বায়ার্স কি বাইং আছে। সো আমি জাস্ট ওয়েট করতেছি ইন ডেইলি টাইম ফ্রেম, ঠিক আছে, যেহেতু ইন্টারডে বা শর্ট স্ক্যাল্প, এগুলো যদি ইন্টারডে, মূলত ইন্টারডের জন্যই আমি ওয়েট করব হচ্ছে এই লেভেলসটা ব্রেক আউট করার, অ্যান্ড ব্রেক আউটের পর সিম্পলি হচ্ছে আমরা এখান থেকে প্ল্যান করব বাইং এর এন্ট্রি নেওয়ার। সো নেক্সট ভিডিওতে আমরা দেখতে পারবেন যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট দেয়, যেদিন দিবে, অ্যান্ড আদারওয়াইজ যদি মার্কেট নিচে চলে আসে, তাহলে কেন নিচে চলে আসছে আমরা সেটাও কি এক্সপ্লেন করার ট্রাই করবো। দেন যদি আমরা দেখি 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট কি একটা ট্রেন্ড লাইনও ফলো করতেছে, দ্যাটস ওয়াই যদি এই ট্রেন্ড লাইন থেকে একটা ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট ট্র্যাপ করে হচ্ছে যদি আবারও চলে যায় উপরে, দেন আমরা এখান থেকে একটা ভালো বাইং এর পজিশন কিন্তু এখান থেকে ওপেন করে নিব। দেন যদি আমরা চলে যাই ইউএসডি তে, ঠিক আছে, তো ইউএসডি আমরা এত কিছু দেখবো না, যেহেতু প্রতিদিন আমরা এগুলা হচ্ছে অ্যানালাইসিস করি। দেখেন মান্থলি টাইম ফ্রেমটা হচ্ছে আমরা একটু, উইকলি টাইম ফ্রেমটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেখবো, বিকজ মার্কেট একটা অলরেডি একটা ট্রেন্ড কন্টিনিউ করে আসছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু দেখেন যখন এইভাবে এখানে একটা ট্রেন্ড কন্টিনিউ করে আসে, করার পর কিন্তু মার্কেট এই সিচুয়েশনে এই টাইমে কিন্তু মার্কেট সেলিং বাইং হইলেও কিন্তু এই পজিশনে কি অনেক বেশি ভলাটাইল হয়ে গেছে, রেঞ্জিং মার্কেট হয়ে গেছে। অ্যান্ড প্রিভিয়াসলি দেখেন মার্কেট এখানে কি অনেক বেশি সাইড ছিল এইসব লেভেলে, দেন কিন্তু মার্কেট বড় একটা মুভ দিতেছে, ঠিক আছে।
ইন উইকলি টাইম ফ্রেমে। সো যদি দেখি যে এইখানে মূলত কি হয়েছে উইকলি টাইম ফ্রেমে দেখতে পারতেছি মার্কেট একটা বড় র্যালি দিছে, র্যালি দেওয়ার পর মার্কেট সিম্পলি সাইডওয়েজ ট্রেন্ডে শিফট করতেছে, মার্কেট অনেক বেশি ভলাটাইল অ্যান্ড সাইডওয়েজ। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা উইকলি টাইম ফ্রেমে দুইটা স্ট্রং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মার্ক করে নিলাম। অ্যান্ড যদি আমরা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে হচ্ছে আমাদের মেইন যে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট আছে আমরা সেটা দেখতে পারবো। তো আপনারা এখানে একটু দেখেন যে এইখানে সাপোর্ট, এখানে একবার সাপোর্ট নিছে, এখানে একবার সাপোর্ট নিছে। সো এইখানে দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে কি রেঞ্জ ছিল, ঠিক আছে। মার্কেট একটা র্যালি দেওয়ার পরে কি এখান থেকে রেঞ্জ করবে, বিকজ দেখেন প্রিভিয়াসলি এখান থেকে যত সেলার্সরা ছিল তাদের সেল কিন্তু উপরে, যারা সুইং পজিশনস হোল্ড করছিল, ঠিক আছে। মূলত সেলারদের স্টপ লস কোথায়? উপরে। And যারা হচ্ছে সেলার্স কি এখানে প্রফিট বুক করে নিতে বা যারা হোল্ড করছে তাদের স্টপ লস কোথায়? উপরে, তাদের লিকুইডিটি উপরে। যারা লিকুইডিটি সম্পর্কে জানেন না, আমার চ্যানেলে দেখবেন যে লিকুইডিটি নিয়ে একটা ভিডিও দেখলে আপনি লিকুইডিটির মাস্টার করতে নিতে পারবেন। দেন দেখেন এখান থেকে মার্কেট বাইং হওয়ার পরে সেম ভাবে আমি আপনাদেরকে সবসময় বলি যে মার্কেট একটা র্যালি কন্টিনিউ করবার, মার্কেট কি সাইডওয়েজ বা ভলাটাইল হবে। এখানে দেখেন যে মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। সো একটা লেভেলে কিন্তু মার্কেট এখান থেকে ব্রেকও দেয়, ঠিক আছে। এই লেভেল থেকে কিন্তু মার্কেট ব্রেকও দেয়, কিন্তু ব্রেক দেওয়ার পরে দেখেন মার্কেট আবারও নিচে চলে আসছে, ঠিক আছে। সো নিচে চলে আসার কারণ একটাই, বিকজ যেহেতু ডলারও হচ্ছে সাইডওয়েজের ভিতরে আছে, ঠিক আছে। ডলারও কোনো স্ট্রং মুভমেন্ট নাই, যার কারণে হচ্ছে এগুলোতে কি কোনো মুভমেন্ট আমরা দেখতে পারতেছি না। আদারওয়াইজ যখন আমরা ডলারের ভালো মুভমেন্ট দেখতে পাবো তখন কিন্তু আমরা এইসব কারেন্সিতে কিন্তু ভালো মুভমেন্ট আমরা দেখতে পারবো। সো দেন আমার এখানে একটাই প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেম যদি আমরা দেখতে পারতেছি এখানে একটা অপরচুনিটি আছে ট্রেড নেওয়ার, অ্যান্ড আমি আপনাদেরকে টার্গেটও জানিয়ে দিব। দেন যদি আমি চলে যাই 4 আওয়ার টাইম ফ্রেম, দেখতে পারতেছেন মার্কেট কন্টিনিউয়াসলি ব্রেকআউটের পর এখানে রিটেস্ট করতেছে। অ্যান্ড এই রিটেস্টটা যদি গ্র্যাটিটিউড হয়, ঠিক আছে, বা ভালো হয়, ঠিক আছে, and ভালো ক্যান্ডেল ফরমেশন দেয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাইং করে নিব, ঠিক আছে। দেন কিন্তু মার্কেট উপরে চলে যাবে। মার্কেট কতটুকু উপরে চলে যাবে আমরা সেটাও দেখাই। সেটা হচ্ছে দেখেন যে মার্কেট যদি এখান থেকে বাইং হয়, ঠিক আছে, তো আমরা কিন্তু একটা ভালো র্যালি কিন্তু দেখতে পারি, ঠিক আছে। একটা ভালো র্যালি আমরা হচ্ছে প্রাইস নাম্বারটা একটু দেখবেন। সো এই পর্যন্ত কি আমরা ইজিলি পজিশন হোল্ড করে নিতে পারবো। ওকে, দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে জিবিপি ইউএসডি তে। জিবিপি ইউএসডির প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি মান্থলি টাইম ফ্রেমে, তো সেম ভাবে হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের আগের মতোই অবস্থা, সেটা হচ্ছে খুবই মার্কেট রেঞ্জিং অ্যান্ড সাইডওয়েজ। দেন যদি আমরা চলে যাই উইকলি টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট কন্টিনিউয়াসলি এখানে এখান থেকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিছে। যেহেতু আমার আপনি এই জোনটা খেয়াল করেন, মার্কেট একবার টাচ করছে, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ঠিক আছে। অবভিয়াসলি এটা খুবই স্ট্রং। অ্যান্ড একটা টাইম কি করে এখান থেকে সেলারদের স্টপ লস নেন, মার্কেট কি একটা ট্রেন্ড লাইন কন্টিনিউ করে, যদি দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেন্ড লাইন কন্টিনিউ করে, ঠিক আছে। সো দেন আমরা চলে যাব হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে ট্রেন্ড লাইনটা আরো বেশি ক্লিয়ার আপনারা দেখতে পারবেন। দেখেন এই ডেইলি টাইম ফ্রেমে ট্রেন্ড লাইনটা আরো বেশি ক্লিয়ার। ট্রেন্ড লাইনটা কি মাত্র ব্রেকআউট দিছে, ঠিক আছে। যেহেতু ট্রেন্ড লাইন ব্রেকআউট দিচ্ছে অ্যান্ড মার্কেটের একটা ক্লিয়ার স্ট্রাকচারও দেখতে পারতেছি, ঠিক আছে। মার্কেটের ক্লিয়ার স্ট্রাকচার কি, মার্কেটের যে বায়ার্স বাইং করতেছে, লো বানাইতেছে, ঠিক আছে। এভাবে কি মার্কেট বাইং হইতেছে। সো যেহেতু মার্কেট একটা হাই পয়েন্ট আছে, সো অবভিয়াসলি মার্কেট কি অবভিয়াসলি এতটুকু এই জায়গায় কি রিটেস্ট করবে, ঠিক আছে। যদি এখানে রিটেস্ট করে দেন কি আমরা উপরের দিকে বাইং এর জন্য প্ল্যান করব, যেহেতু জিবিপি ইউএসডি, ঠিক আছে। ওকে, দেন আমরা মার্কেটের স্ট্রাকচার দেখতে পেলাম, মার্কেটে আমরা এই যে লো পয়েন্ট, আমরা এই লো পয়েন্ট থেকে বাইং করব। ওকে, দেন আমরা চলে গেলাম হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে। দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমে আমি এখানে বক্স ড্র করছিলাম 1 আওয়ারে। এই 1 আওয়ার এখানে কি হয়েছে, এখান থেকে মূলত উম, একটা ব্রেকআউট দেয়, মূলত একটা ব্রেকডাউন দেয়, এখানে ট্র্যাপ হয়েছিল। ট্র্যাপ হওয়ার পরে এবারে নিচে আসে অ্যান্ড মার্কেটের এই যে লেভেল, ঠিক আছে, এই যে জোন, এটা হচ্ছে 38% রিটেস্টমেন্ট। তো মার্কেট যখন এইখানে আসবে তখন আমরা একটা হাই এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এখান থেকে বাইং এর জন্য আমরা ট্রেড নিব। আদারওয়াইজ আমরা এই ছোট ট্রেন্ড, এই ছোট সেলিং এর ভিতরে আমরা ফাঁসবো না, এখানে অনেক বেশি ট্র্যাপ হইতে পারে। দেন হচ্ছে ইউএসডি ক্যাডে আমরা চলে যাই। যদি ইউএসডি ক্যাড আমরা মান্থলি টাইম ফ্রেম দেখবো, মান্থলি টাইম ফ্রেম মার্কেটে কি হইতেছে, যদি দেখতে পাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে একটা সাপোর্ট নিতেছে। কিসের সাপোর্ট নিতেছে, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশনের যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিতেছে। অ্যান্ড বায়ার্সরাও দেখেন এখান থেকে বারবার কি পুল ব্যাক নিতেছে, কিন্তু সেলার্স এত বেশি স্ট্রং না এই লেভেলে। অ্যান্ড এখানে কি সেলার্স আসতেও পারতেছে না বা সেলার্স এটাকে ভাঙতেও পারতেছে না, ঠিক আছে।
দেন যদি আমরা দেখি ইউএসডি ক্যাট যেহেতু ডিএক্সওয়াই অনেক ডাউনে, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাতে হচ্ছে ডাউনের জন্য প্ল্যান করব যত সেলিং এর এন্ট্রি সেগুলো নেওয়ার। দ্যাটস ওয়াই দেখেন যেহেতু সেলার্স স্ট্রং অ্যান্ড মার্কেট কি অলরেডি প্রত্যেকবার কি উপরে চলে গেছে বাইং হয়েছে, উপরে চলে গেছে বাইং হয়েছে, ঠিক আছে, নিচে সেট বাইং হয়েছে। সো এবারও কি যেহেতু উপর থেকে নিচে আসতেছে, সো অবভিয়াসলি মার্কেট এখানে আসবে অ্যান্ড মার্কেট আবার উপরে যেতে পারে, বা যদি ব্রেকআউট করে দেন আমরা ফিউচারে ইন ফিউচার আমরা দেখতে পারবো, যেহেতু মান্থলি টাইম ফ্রেম আমরা কিছু মাস পরে আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে, আদারওয়াইজ অনেক সময় লাগবে। উইকলি টাইম ফ্রেম দেখেন, উইকলি টাইম ফ্রেম মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে সেলিং হইতেছে, সো উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা পুল ব্যাক পেন্ডিং থাকা প্রয়োজন আই থিঙ্ক, আমি মনে করি। বাট উইকলি টাইম ফ্রেম দেখতে পারতেছি কি সহজে পুল ব্যাক বা পেন্ডিং নেয় না। দ্যাটস ওয়াই আমরা দেখতে পারতেছি এই মান্থের যে ওপেনিং সেটা হচ্ছে মার্কেট বুলিশ, ঠিক আছে, বুলিশ ওপেনিং ছিল। দ্যাটস ওয়াই আমরা যদি চলে যাই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে, সো ডেলি টাইম ফ্রেমে দেখতে পারতেছি যে মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার বোঝা জরুরি, বিকজ আমরা ডেইলি ডেইলি মান্থলি উইকলি টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম এগুলোতে জাস্ট কি ট্রেন্ড ফাইন্ড আউট করতে পারি। আমরা এগুলো দেখে কি এন্ট্রি ফাইন্ড আউট করতে পারি না, আমরা 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার টাইম ফ্রেমে কি এন্ট্রি ফাইন্ড আউট করবো, ঠিক আছে, মার্কেটের কমফোর্টেবল সিচুয়েশন দেখে। যদি আমরা এখানে দেখি দেখি মার্কেটের সিচুয়েশন দেখেন, মার্কেটে বায়ার সেলিং এর কিভাবে প্রেশার টেকানো হয়েছে, মার্কেট সেলিং হয়েছে, বাইং হয়েছে, তারপরও উপরে গেছে, ঠিক আছে। সো ওভারঅল কি মার্কেটের যে ডাইরেকশন সেটা কি মার্কেট বুলিশ, ঠিক আছে। তো মার্কেটের যে চান্স আমি প্রিভিয়াসলি অ্যানালাইজ করে রাখছিলাম, দেখেন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডে, সো যেহেতু মার্কেট একটা লোতে আছে, যেহেতু এইখানে আছে, সো আমরা এই পয়েন্টে সেলিং করবো না, বিকজ এই পয়েন্টে সেলিং করলে আমাদের চান্সেস থাকবে হাই আমরা ট্রেডটাকে লস করব। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওয়েট করবো একটা পুল ব্যাকের, যখন মার্কেট এখান থেকে পুল ব্যাক দিবে, ঠিক আছে, দেন কিন্তু আমরা এখান থেকে একটা প্ল্যানিং করব, ঠিক আছে, প্ল্যানিং করব, সরি। দেন দেখেন আমরা একটা ফিব লেভেল এখান থেকে মার্ক করে নিয়েছি, বডি টু বডি। সো বডি টু বডি মার্ক করার পর দেখেন আমরা 38% লেভেলে কোথাও দেখতে পারতেছি এইখানে। আদারওয়াইজ ইউএসডি ক্যাডও কিন্তু অনেক বেশি সাইড হয়েছে, সো চাইলে কিন্তু এখান থেকে বাইং করা যায়, এখান থেকে বাইং এর প্ল্যানও করা যায়, ঠিক আছে, যারা ইন্টারডে করেন তারা হচ্ছে এখান থেকে বাইং প্ল্যান করবেন। আদারওয়াইজ যদি আমি এখান থেকে বাইং এর প্ল্যান করি তাহলে আপনাদেরকে জানাবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। দেখেন এখান থেকে 38% লেভেলের যে জোন আমরা সেটাকে মার্ক করে নিলাম, অ্যান্ড হচ্ছে 61%, বিকজ এগুলো হচ্ছে কি মার্কেটের যে মেন মেন রিট্রেসমেন্ট পয়েন্ট থাকে, এগুলো হচ্ছে কি এগুলো পয়েন্ট থেকে মার্কেট রিট্রেসমেন্ট থাকে, এই তিনটা জোন থেকে মার্কেট কি রিট্রেস করতে পারে। আদারওয়াইজ যদি এইভাবে হয় তাহলে কি উইকলি টাইম ফ্রেমে যে একটা পুল ব্যাক, সেই পুল ব্যাকটা কি কনফার্ম হয়ে যাবে, আর মার্কেট উপরে হাই থাকলে আমরা ইজিলি কি সেল করতে পারবো। আদারওয়াইজ আমরা এখান থেকে বাইংও করতে পারি, যেহেতু অনেক বড় বড় টার্গেট উপরে, ঠিক আছে। দেন আমরা চলে যাব হচ্ছে ইউএসডি জেপিওয়াই। আমরা যদি ইউএসডি জেপিওয়াই দেখতে চাই, ঠিক আছে, যেহেতু মার্কেট কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কি আমরা সরি আমরা হচ্ছে মান্থলি টাইম দেখবো। তো মান্থলি টাইম দেখতে পারতেছি একটা স্ট্রং রেজিস্ট্যান্সে কি মার্কেট আছে, অ্যান্ড এই রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে ব্রেকআউট হলে কিন্তু অনেক বড় ব্রেক আউট হতে পারে, আদারওয়াইজ কিন্তু মার্কেট নিচেও চলে যেতে পারে, ঠিক আছে। দেন দেখতে পারতেছি এই মান্থের ওপেনিং হচ্ছে মার্কেট খুবই বাইং এর দিকে, সো উইকলিতে দেখতে পারতেছি 1 উইক 2 উইক মার্কেট খুবই বুলিশ ছিল। দেন যদি দেখতে পারি এইখানে যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এখানে যে রেজিস্ট্যান্স আমাদের ড্র করা, দেখেন মার্কেট এখান থেকে কি উইকলি টাইম ফ্রেম এখান থেকে কি অলরেডি রিটেসমেন্ট নিছে। রিটেসমেন্ট এত ভালো না হইলেও উইক তেও কিন্তু মার্কেট এখান থেকে রিটেসমেন্ট নিছে, সো ডেলি টাইম ফ্রেমে কিন্তু আরো বেশি ক্লিয়ার দেখতে পারবো। তো এখানে দেখেন যে জোনটা আমি মার্ক করছি, ঠিক আছে, মার্কেট কন্টিনিউয়াসলি এখানে কি সাইডওয়েজ ছিল, এন্ড মার্কেট একটা যেহেতু ব্রেকআউট দিছে, যেহেতু বায়ার্সরা ব্রেকআউট দিছে, সো ব্রেকআউট দেওয়ার পর দেখতে পারলাম যে বায়ার্স এখানে উইক হয়ে পড়ছে। আদারওয়াইজ যদি বায়ার্স স্ট্রং থাকতো, ঠিক আছে, ডলার যদি স্ট্রং থাকতো তাহলে কি মার্কেট বাইং হইতো, ঠিক আছে। আমরা ওয়েট করব হচ্ছে আহ, যেহেতু আমরা ওয়েট এই পেয়ারটার নামটা হচ্ছে ইউএসডি ক্যাট, যেহেতু এই পেয়ার আমরা সেলিং এর জন্য প্ল্যান করছি, ঠিক আছে, আর বাইংও হবে, সেক্ষেত্রে কি মার্কেট যদি যদি কমফোর্টেবল হয়, ঠিক আছে, এইখানে রিটেস্ট নেয়, তাহলে কি আমরা রিটেস্টে এখান থেকে বাইং এর জন্য প্ল্যান করতে পারি। আদারওয়াইজ আমরা কি এখান থেকে ডাউনের জন্য কি প্ল্যান করতে পারি, বিকজ এইদিকে কি স্টপ লস ভালোই আছে। সো আজকের অ্যানালাইসিস ভিডিও এতটুকুই, আশা করি এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছি, যে মার্কেটের বিহেভিয়ার কি, মার্কেটের কারেকশন কি। আদারওয়াইজ যদি আমি গোল্ড আপনাদেরকে দেখাই, গোল্ড অনেক বেশি ভলাটাইল অ্যান্ড সাইডওয়েজ, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে গোল্ড আমরা নেক্সট ডে কালকে হচ্ছে আমরা গোল্ড অ্যানালাইসিস করব, আদারওয়াইজ আজকে আমরা অ্যানালাইসিস করব না। সো মেক শিওর গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড
ওয়েল, কমেন্ট মাই চ্যানেল। অ্যান্ড কালকে কিন্তু আবার আমরা আসছি নতুন সাইকোলজির ভিডিও নিয়ে।